স্বাগত প্রথম আলো অডিও সংবাদে। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছে দিনের প্রধান খবরগুলো। যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, এর সঙ্গেই জনগণকে শান্ত থাকার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ নিয়ে তাঁর একটি প্ল্যান আছে বলেও জানিয়েছেন তিনি। ৭১-এ দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, ২০২৪ সালে তেমন সর্বস্তরের মানুষ সবাই মিলে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশের মানুষ আজ কথা বলার অধিকার ফিরে পেতে চায় বলে উল্লেখ করেন তারেক রহমান। গণতান্ত্রিক শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপর দেশকে গড়ে তোলার উপর জোর দিয়ে তারেক রহমান বলেন, আমরা দেশের শান্তি চাই। পূর্বাচলে আয়োজিত গণসংবর্ধনায় তিনি মার্টিন লুথার কিংয়ের আই হ্যাভ এ ড্রিম উক্তি উল্লেখ করে বলেন, আই হ্যাভ এ প্ল্যান। দেশকে গড়ে তুলতে পরিকল্পনা রয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, প্রত্যেক মানুষের সহযোগিতা তাঁর প্রয়োজন, তাহলে পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে। ১৭ বছর পরে দেশে ফিরে ২৫শে ডিসেম্বর বৃহস্পতিবার পূর্বাচলে গণসংবর্ধনা মঞ্চে উপস্থিত হয়ে তারেক রহমান বলেছেন, আমরা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। যে বাংলাদেশ একজন নারী, পুরুষ, শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে যেন নিরাপদে ফিরতে পারেন। এর আগে বেলা ১১:৩৯ তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তারেক রহমানের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান। বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস এবং অন্যরা। দেশে ফিরেই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। দুপুর ১২:২৬ বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়। দুপুর ১২:৩৫ ভিআইপি গেট দিয়ে বের হন তারেক রহমান। লাল সবুজ রঙের একটি বাসে করে গণসংবর্ধনা স্থলে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাসটির সামনে লেখা সবার আগে বাংলাদেশ। এই বাসের সামনে বসে তিনি নেতাকর্মীদের অভিবাদনের জবাবে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান। এ সময় বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষ। নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখর করে রাখে পুরো এলাকা। তারেক রহমানকে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়িবহর রওনা দেয় দুপুর ১২:৪১। গণসংবর্ধনা স্থলে কাছাকাছি পৌঁছাতে এই গাড়িবহরকে ভিড়ের মধ্য দিয়ে যেতে হয়। বেলা ৩:৪০ দিকে তারেক রহমানের গাড়িবহর সভামঞ্চের কাছাকাছি যায়। গাড়ি আর সামনে অগ্রসর হতে না পারায় ৩:৫০ তিনি হেঁটে সভামঞ্চে ওঠেন। পূর্বাচলের গণসংবর্ধনা স্থলে পৌঁছাতে ৩ ঘণ্টার বেশি সময় লেগেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এদিকে তাঁর স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের বাড়িতে চলে যান। দুপুর ১২:৫৭ জুবাইদা রহমান এবং জাইমা রহমান গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে পৌঁছান। এ সময় জাইমা হাত নেড়ে উপস্থিত মানুষদের শুভেচ্ছা জানান। বেলা ৪টার দিকে সংবর্ধনা মঞ্চে ওঠেন তারেক রহমান। লাখ লাখ মানুষের উপস্থিতিতে পূর্বাচলে ৩৬ এক্সপ্রেসওয়েতে আয়োজিত গণসংবর্ধনা মঞ্চে বক্তব্য দিতে দাঁড়িয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমেই বলেন, প্রিয় বাংলাদেশ। বক্তব্যে তারেক রহমান বলেন, আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এদেশ পাহাড়ের, সমতলের, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে। আমরা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই, যে বাংলাদেশ একজন নারী, পুরুষ, শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে যেন নিরাপদে ফিরতে পারেন। তারেক রহমানের সময় মা বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান। তিনি বলেন, সবাই মিলে কাজ করব, গড়ব মোদের বাংলাদেশ। তিনি সবার প্রতি কৃতজ্ঞতাও জানান। বক্তব্য দেওয়ার পর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন তারেক রহমান। বিকেল ৪:৩০ একটু আগে তিনি বাসে ওঠেন। এদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বিকেল ৫:১০ একটি সাদা মাইক্রোবাসে করে হাসপাতালে আসেন তারা। গাড়ি থেকে নেমে দুজনে হাসপাতালের ভেতরে প্রবেশ করেন। সন্ধে ৫:৫৪ দিকে তারেক রহমান হাসপাতালে প্রবেশ করেন। সন্ধে ৫:৫০ দিকে তারেক রহমানকে বহন করা লাল সবুজ বাসটি এভারকেয়ার হাসপাতালের গেটে আসে। এরপর তারেক রহমান গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে যান। বাড়িটি তার জন্য প্রস্তুত করা হয়েছে। এরই মধ্যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘদিনের বাসভবন ফিরোজার পাশেই ১৯৬ নম্বর বাড়িটি। সেখানে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব মোতায়েন করা হয়েছে। আশপাশের রাস্তাগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। এখন থেকে তারেক রহমান এ বাসাতেই থাকবেন। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং প্রথমআলো.com-এ।